খুলনা জেলার বাংলা সহকারী শিক্ষক পদগুলি এক নজরে দেখার জন্য আমরা এই ভিডিওটি ফলো করতে পারি। আমরা ফিল্টার অপশনে গেলাম। ফিল্টার অপশনে গিয়ে আমরা সহকারী শিক্ষক পদে স্কুল যেগুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি, হাই স্কুল, আমরা এখান থেকে খুব সহজে এইচএস অর্থাৎ হাই স্কুল দিয়ে যদি সাবমিট করে দিই তাহলে দেখতে পাচ্ছি খুলনা জেলায় মোট কতগুলি পদ আছে বা কতগুলি স্কুল আছে তা এক নজরে দেখা যাচ্ছে। আরো সহজ করে যদি বলি তাহলে আরো সহজে আমরা দেখতে পারবো যে খুলনা সদর, খুলনা মেট্রো বা খুলনার ভিতরে যতগুলো পদ আছে সেটা কি করে দেখতে পারি। আমরা খুলনা সদরে যদি ক্লিক করি, খুলনা সদরে ক্লিক করার পরে আমরা যদি ওকে করি, খুলনা সদরে একটা পদ আমরা দেখতে পাচ্ছি, খুলনা সদর। এবং যদি খুলনা সদর বাদ দিয়ে আবার খুলনা মেট্রোতে আসি, খুলনা মেট্রোতে এসে যদি একটা ক্লিক করি, তাহলে দেখতে পারবো খুলনা মেট্রোতে পদ খালি আছে ১, ২, ৩, ৪, ৫, ৬। এর মধ্যে লাল দাগগুলো এগুলো খুব ভালো স্কুল। এখানে চোখ বন্ধ করে আবেদন করা যায়। কমপক্ষে এইখানে আবেদন করতে গেলে 65 আপ নাম্বার থাকলে ভালো হবে। এই জায়গাগুলোতে খুব কম্পিটিশন হবে। এই কটা হচ্ছে খুলনা মেট্রোর। এবং খুলনা মেট্রো বাদে যদি বটিয়াঘাটায় ক্লিক করি, তাহলে দেখতে পারবো বটিয়াঘাটার পদের সংখ্যা আছে ৩টি। এবং বটিয়াঘাটা সাথে হচ্ছে যদি আমরা দাকপ ও দিঘলিয়া অ্যাড করে দিই, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে মোট বটিয়াঘাটা, দাকপ এবং দিঘলিয়া মিলিয়ে আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টি। আর আমরা যদি এইগুলো বাদ দিয়ে যদি ফুলতলা এটা সিলেক্ট করি তাহলে দেখি ফুলতলা, তেরোখাদা এবং পাইকগাছা। এখানে যদি খেয়াল করি তাহলে দেখব ফুলতলার আছে ১টি ২টি, এর মধ্যে এটি খুবই ভালো একটি স্কুল। পাইকগাছারও আছে হচ্ছে ২টি এবং তেরোখাদার ১টি। আর যদি আমরা এগুলো উঠিয়ে দিয়ে আমরা যদি আরেকটু খেয়াল করি কয়রা, দিঘুলিয়া, দিঘুলিয়া মনে হয় আমরা দেখেছি। কয়রা, দিঘুলিয়া যাই হোক আরো একবার যদি দেখি তাহলে কয়রা এবং দিঘুলিয়াতে দেখব হচ্ছে ৩টি, ২টি, ৫টি। মোট এই স্কুলগুলো খুলনা জেলার মধ্যে মোটামুটি বেশ ফাঁকা আছে এবং এই স্কুলগুলো খারাপ না। আস্তে, আস্তে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। র‍্যাংকিং গুলো করব। আমরা কোন স্কুলে কতগুলি দেব। মোট আমরা দেখতে পাচ্ছি খুলনা জেলায় ৩২ টি স্কুল ফাঁকা আছে। এমন সব তথ্য পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আগামী দিন একটি লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করব বিভিন্ন জেলার, খুলনার আরো যে কয়েকটি জেলা আছে সেই জেলাগুলির শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ।